আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে জ্বর, কারণ, প্রকারভেদ ও সঠিক চিকিৎসা। মেডিকেল গাইড অনুসারে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ রাশেদুল ইসলাম। আজকের ক্লাসে আমরা মেডিকেল গাইড বই অনুসারে আলোচনা করব জ্বর কি, জ্বর কত প্রকার, কখন কোন ওষুধ দিবেন, কখন অবশ্যই ডাক্তারের কাছে পাঠাতে হবে। আশা করি এই ভিডিওটি স্টুডেন্ট, ফার্মেসি কর্মী এবং সাধারণ মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কেউ সিরিয়াসলিভাবে নেবেন না, কারণ এক এক ব্যক্তির জন্য আলাদা আলাদা মেডিসিন ডোজ রয়েছে। যে কারো রিপোর্ট অনুযায়ী বা যে কারো প্রেসক্রিপশন অনুযায়ী নিজে নিজে ওষুধ খাবেন না, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আসলে জ্বর কি, মেডিকেল গাইড অনুযায়ী শরীরের তাপমাত্রা যদি 98.4 ডিগ্রি ফারেনহাইট অথবা 37 ডিগ্রি সেলসিয়াস এর বেশি হলে তাকে জ্বর বলা হয়। সাধারণত মুখে, বগলে, পায়ুপথে তাপমাত্রা মাপা হয়। জ্বরের প্রকারভেদ: টাইপ অফ ফিভার, অ্যাকিউট ফিভার হঠাৎ জ্বর 1 থেকে 7 দিন, কারণ ভাইরাস, সর্দি কাশি। ক্রনিক ফিভার দীর্ঘস্থায়ী জ্বর 14 দিনের বেশি, কারণ টিবি, টাইফয়েড, ক্যান্সার। ইন্টারমিটেন্ট ফিভার 1 দিন জ্বর 1 দিন নেই। ম্যালেরিয়াতে বেশি দেখা যায়। জ্বরের সাধারণ কারণ: ভাইরাস ইনফেকশন, ব্যাকটেরিয়া, ডেঙ্গু, টাইফয়েড, মূত্রনালীর ইনফেকশন, নিউমোনিয়া। জ্বরের সাথে যে লক্ষণগুলো থাকলে ভয়ঙ্কর: 3 দিনের বেশি জ্বর, জ্বরের সাথে খিঁচুনি, অজ্ঞান ভাব, শ্বাসকষ্ট, শিশু জ্বর খেয়ে না খাওয়া। এসব ক্ষেত্রে রেফার করা বাধ্যতামূলক। জ্বরের চিকিৎসা গাইড বুক অনুযায়ী প্রথম ধাপ প্রাইমারি ট্রিটমেন্ট প্যারাসিটামল। অ্যাডাল্টের জন্য অর্থাৎ বয়স্কদের জন্য হচ্ছে 500 থেকে 1000 mg পর্যন্ত, অর্থাৎ প্যারাসিটামল 500 mg থেকে 1000 mg পর্যন্ত, পাওয়ার 1000 mg পর্যন্ত। এই ওষুধ 6 থেকে 8 ঘন্টা পর খেতে হবে, দিনে সর্বোচ্চ 4 গ্রাম। আচ্ছা, গা মোছানো, পর্যাপ্ত পানি পান। যেসব ভুল করা যাবে না: একসাথে প্যারাসিটামল প্লাস অ্যানসাইড এই জাতীয় ওষুধ খাওয়া যাবে না। অকারণে অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। শিশুকে অ্যাসপিরিন দেওয়া যাবে না। এবার কখন অ্যান্টিবায়োটিক দিবেন? শুধুমাত্র তখনই সিবিসি রিপোর্ট, ব্যাকটেরিয়া প্রমাণ, ডাক্তারের পরামর্শে। কনক্লুশন, শেষ কথা হচ্ছে, জ্বর নিজে রোগ নয়। জ্বর হলো কোনো সমস্যার লক্ষণ। সঠিক গাইড অনুসারে চিকিৎসা করলে অপ্রয়োজনীয় ওষুধ এবং বড় জটিলতা এড়ানো সম্ভব। যদি ভিডিওটি উপকারে আসে, ভিডিওটি একটি লাইক দিন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, শেয়ার করে দিন, আর কমেন্টে জানান পরবর্তী ক্লাস কোন রোগ নিয়ে চান। ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখছেন রাশেদ লাইভ ব্লগ বিডি।